খামাখা সূরা হাসরের শেষ পড়তে যাচ্ছে, অথচ তা নগদ বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। হাদিস জাল, মানুষ পড়লে কি হবে, সারা দুনিয়ার মানুষ পড়ুক, তাতে কি আছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করেননি, কাজে তা নেকির কাজ নয়। সূরা হাসর পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়, যা হয় তাই হবে। আমি বলেছি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এই প্রতারণায় পড়িয়েন না। যদি সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের সালাতের পরে চিল্লাচিল্লি করে পড়েন, তাহলে পরকাল হারাবে কেন? এতে রাসূলকে অপমান করা হবে। আর যদি সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে অনেক কিছু। সূরা ইখলাস 3 বার পড়েন, একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে এইভাবে কি হবে? বিদআত হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত ওই সময়তে পড়বেন যখন ওই সূরাটা পড়েন, ওতে অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয়। পড়বেন, কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয়? 10 নেকি। তো এমনি সময়ে সূরা হাসর পড়বেন, অক্ষর প্রতি কত নেকি হবে? 10 নেকি হবে। কিন্তু 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে, এই উদ্দেশ্যে সূরা হাসরের 3 আয়াত পড়বেন, তখন আর কাজ হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা হবে। দুনিয়াতে 2টা পাপ আছে, যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অপমান করা হয়। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আর বিদআত দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, বিদআত দিয়ে মানুষের ইবাদত কবুল হয় না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ফজর সালাতের পরে সূরা হাসর পড়ার যে হাদিসটি তিরমিজিতে আসছে, আপনি দেখবেন 27-29 নম্বর হাদিস। এই হাদিসটিকে ইমাম তিরমিজি নিজেই গরীব বলেছেন, জয়ীফ বলেছেন। এটা এর সনদে একজন রাবি আছে, আলী ইবনে যায়েদ ইবনে জুদান। এই রাবিটার মিথ্যুক রাবি, এই রাবির হাদিস গ্রহণযোগ্য নয়। আপনি সূরা মুলক পড়তে পারেন, সূরা মুলকের এত ফজিলত, আপনি প্রত্যেকদিন পড়বেন সূরা মুলক। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির কবরের আযাব টোটালি আল্লাহ মাফ করে দিবেন। এটা সূরা মুলকের ফজিলত। সম্মিলিত কেন বললেন? এটা সম্মিলিত পড়ার কথাও নাই তো। ও সরি, খুব সুন্দর একটা কথা বলেছেন। ওই জয়ীফ হাদিসে কিন্তু সম্মিলিত পড়ার কথাও নেই, ওই সুর করে সম্মিলিত পড়ার কথা নেই। কিন্তু এটা আমরা করে নিয়েছি, জিকিরের সুরে সুরে এটাও করে নিয়েছি। জি 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 হ্যাঁ হ্যাঁ, ওই হাদিসের মধ্যে আছে। জি হ্যাঁ, ওটা ঠিকই, ওই একই হাদিস। যে ব্যক্তি সূরা হাসর সন্ধ্যায় পড়বে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি মারা যায়, শহীদ হয়ে মারা যাবে, এবং এই সময়টুকু 70,000 ফেরেশতা তার মাগফিরাত কামনা করবে। আবার সকালে যদি পড়ে, ফজর পড়ে, আবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করবে। যদি মারা যায় এই সময় শহীদ হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস হলো জয়ীফ হাদিস, যেটা বললাম ওই হাদিসেরই অংশ। এই হাদিস আমল করা যাবে না। দুয়া হাসর মানে সূরা হাসরের শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এটা 3 আয়াত শেষের। এই 3 আয়াত ফজরের সালাতের ডানে বামে সালাম ফেরানোর পরে, ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পরে অধিকাংশ মসজিদে, বিশেষ করে ফজর সালাতের পরে ইমাম একা বলে, সাথে সাথে মুসল্লিরাও বলে। এটা একটি কমন কিন্তু বিষয়। কত পার্সেন্ট মসজিদ ঠিক আমি সংখ্যা বলতে পারবো না, তবে 70% বললে মনে হয় খুব বেশি ভুল হবে না।
একাকি পড়ুক, একসঙ্গে সরবে মিল করে পড়ুক, আর ইমাম পড়ুক একাকি, বাদ বাকি সকলেই তার সঙ্গে উচ্চারণ করুক, যেভাবে হোক এটা চালু আছে। হাদিসটা শুধু দুর্বল না, তিরমিজিতে হাদিসটি আছে। এই হাদিসটার নিচে লেখা রয়েছে জয়ীফ জিদ্দান। শুধু দুর্বল না, দুর্বলের বাপ, দুর্বলের চাইতেও দুর্বল। কেন? খালেদ ইবনে তহমান নামে একজন মিথ্যাবাদী, একজন অপরিচিত রাবী, একজন মানে মিথ্যুক রাবী, একজন দুর্বল রাবী এই হাদিসের সাথে লেগে আছে। আরেকটি মজার জিনিস, আল্লাহর এই পৃথিবীতে এই দুয়া হাসর বা সূরা হাসর যেটাই বলি 3 আয়াতের বর্ণনার যে ফজিলত আমাদের কাছে বর্ণনা করা হয়, এই বর্ণনাতে আল্লাহর এই পৃথিবীতে কোনো হাদিস নাই, শুধু এই একটা হাদিস বাদে। একটা হাদিস, একটাই জয়ীফ জিদ্দান। এইরকম একটি জয়ীফ হাদিস, এরকম একটি মিথ্যা হাদিসের উপরে ভিত্তি করে একটি আমল কিভাবে আমরা কন্টিনিউ করতে পারি বলেন তো দেখি। যেহেতু চলমান এটা একটি করে নিছি আমরা, আর এর সঙ্গে জড়িত হইল বিশাল ফজিলত আকীদা জড়িত। 70,000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত করতে থাকে। মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত মাগফিরাত করতে থাকে 2 বার পড়ার কারণে। এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি জয়ীফ হয়, জাল হয়, বলেন তো কি খারাপ লাগার কথা বলেন তো একটু। এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখতে পারি, আপনি সালাম ফেরানোর পর হোক না ফজর হোক না মাগরিব, আপনি শুধু মাসনুন দোয়া পড়তে থাকেন, শুধু মাসনুন দোয়া পড়তে থাকেন, দেখবেন যে সব ফজিলত এটার ভিতরে সমুদ্রের চাইতে, সমুদ্রে ফেনা পরিমাণের চাইতে বেশি পাপ করলে আপনাকে মাফ করবে। কত জিনিস যেখানে ঢুকানো, দাঁড়ান এখানে ফজিলতের কুমাবারা হয়ে গেছে। তুয়া হাসর পড়লে যে ফজিলত বর্ণনা করা হয় আমাদের শেষে, এটা ছিল হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এইটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা টেনে নিয়ে আসছি হলো এই দোয়া হাসরের ভিতরে। আল্লাহ আমাদের এই ভুল পদ্ধতি থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ফজরের ফরজ নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা? ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়েন তো? পড়েন তো জামাতে? পড়েন না? আয়াতুল কুরসি সবাই মিলে পড়েন তো? এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সবাই মিলে পড়েন তো? তো এটা সবাই মিলে পড়ুন কেন? এটা হলো যদি কেউ শেখানোর জন্য 2-1 দিন বলে দেয়, দোষ নেই। এটা নিয়মিত অধিফা হিসেবে সমস্বরে পড়া, এটা আরেকটা বেদাত। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এই হাদিসটি মুহাদ্দিসিনদের কেরামের বেত্তেফাকিল মুহাদ্দিসিন সর্বসম্মতিক্রমে এই হাদিসটি সহিহ নয়, দুর্বল হাদিস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলে গেছেন কিনা প্রমাণিত হয় না। তিনি আদৌ এটা করেছেন বা বলেছেন কিনা এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয় না। অতএব এই আমলটা আমাদের করার দরকার নেই। এমনি সূরা হাসরের আয়াত, যে কোনো সূরার আয়াত আপনি কোন নির্দিষ্ট সময়ের সাথে না বেঁধে আপনি পড়লে সওয়াব পাবেন। কোরআন পড়লে তো 1 অক্ষরে 10 নাকি সওয়াব তো আছে, সেটা আপনি পাবেন। কিন্তু কোন আয়াতকে কোন সালাতের সাথে সংশ্লিষ্ট করে ফেলতে হলে সহিহ দলিল লাগবে। সহিহ দলিল ছাড়া এটা প্রমাণিত হবে না। সাদিদ আল রাকিব মন্ডল আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে সওয়াব হয়, এটা নাকি সঠিক নয়। এ ব্যাপারে আমি প্রকৃত সত্য জানতে চাই। হ্যাঁ, সুনানে তিরমিজির মধ্যে হযরত মাকিল ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, মান ক্বালা হিনা ইসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর ওয়াক্কালা আল্লাহু বিহি 70,000 মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াওম মাতা শাহীদান ওয়া মান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলাতি। অর্থাৎ হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলা আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়ে সূরা হাসরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে, আর সে ওই দিন মারা গেলে শহীদি মৃত্যু তার হবে। ঠিক তদ্রূপ সন্ধ্যাবেলায় যদি কেউ আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়ে সূরা হাসরের শেষ 3টি আয়াত পড়ে,
তাহলে সারা রাতের জন্য 70,000 ফেরেশতা তার জন্য নিয়োজিত হবে, যারা তার জন্য রহমতের দোয়া করবে, আর ওই রাতে সে মারা গেলে শাহাদাতের দরজা সে পাবে। এইভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে সুনানে তিরমিজির মধ্যে, তবে হাদিসটি দাঈফ। হাদিসটি দাঈফ হওয়ার কারণে এই হাদিসটি একেবারে সম্পূর্ণ নির্দ্বিধায় আমলযোগ্য নয়। তবে যেহেতু বিষয়টি ফজিলতের বিষয়, শরীয়তের কোনো হুকুমের বিষয় নয়, হালাল হারামের বিষয় নয়, কাজে এই জন্য অনেক আলেমরা বলে থাকেন, আলেম ওলামায়ে কেরাম বা ইসলামী স্কলারগণ, যে বাবুল ফাদাইল, যেখানে ফজিলতের বিষয় কোনো শরীয়ী হুকুমের বিষয় নয়, সেক্ষেত্রে দাঈফ হাদিসের উপর আমল করলে করা যেতে পারে। তবে হ্যাঁ, বিষয়টি একেবারে সুপ্রমাণিত নয়। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্মিলিতভাবে উচ্চস্বরে পড়া এবং বাধ্যতামূলক মনে করা কি? গুরুত্বপূর্ণ বিষয়। ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, এটা ফজিলতপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা অনেক সওয়াব দেন এবং সারা দিনের নিরাপত্তা লাভ হয়। মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের দেশে উচ্চস্বরে কেন পড়ে এটা আপনাকে বুঝতে হবে। এটা কেউ ম্যান্ডেটরি বা আবশ্যকীয় ভাবে পড়ে না, পড়ে এই কারণে যে এখানে সাধারণ অনেক মানুষ বসে আছে যারা পড়তে পারে না। তো হুজুর যে পড়ে এদের সাথে সাথে কি করে, মুখ মিলায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশটা যেহেতু অনেক মানুষ আছে যারা কোরআনই পড়তে পারে না, সূরা হাশরের শেষ 3 আয়াত এখনো মুখস্থ নাই, বয়স হয়ে গেছে 75 বছর। আর সকালবেলায় ফজরের নামাজে বুড়া মানুষগুলাই যায়, যুবকরা তো খেলা দেখে ঘুমায়। কথা বলেন না কেন? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আমাদের দেশের অনেক ভাই বিশেষ ফজিলত মনে করে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করেন, এবং সে আয়াতের শুরুতে তারা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে তারপর তিলাওয়াত করেন। আসলে ফজিলত মনে করে এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত কিনা, দ্বিতীয় যে হাদিস রয়েছে সেটা সহিহ নাকি জয়ীফ, জয়ীফ ফলে সেটা চলনসই নাকি পরিত্যাজ্য, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিভঙ্গি কি, সে ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা আজ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রথমত যাব তিরমিজি শরীফে। আমার কাছে তিরমিজি শরীফ রয়েছে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2922। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد الزبيري قال حدثنا خالد بن طهمان أبو العلاء الخفاف قال حدثني نافع بن أبي نافع عن معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم। حضرت معقل بن يسار رضي الله تعالى عنه থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইসবিহু সালাস মাররাত, সকালে যে ব্যক্তি 3 বার বলবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বারা 3 আয়াত মিন আখির সূরাতিল হাশর, এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া, তাহলে বিকেল পর্যন্ত আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন যারা তার জন্য দোয়া করতে থাকেন। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, যদি সে এই দিন মারা যায়, মাতা শাহীদান, তাহলে সে শহীদ অবস্থায় মারা যাবে। ওয়া মান ক্বালাহা হিনা ইউমসিয়া কানা বিতিলকাল মানজিলা, এমন ভাবে যদি বিকেলে কেউ এই দোয়া 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একইভাবে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন যারা তার জন্য দোয়া করেন। ইমাম তিরমিজি বলেন, হাদা হাদিসুন গরীবুন লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি, হাদিসটি গরীব, এই সনদ ছাড়া আর কোন সনদে বর্ণিত হয়নি। আমার কাছে রয়েছে তুহফাতুল আহওয়াজি, আপনারা দেখতে পাচ্ছেন, আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, উনি এখানে মন্তব্য করেছেন হাদা হাদিসুন হাসানুন গরীবুন। তো এই হাসানুন গরীবুন এটা হিন্দুস্তানি নুসখায় রয়েছে। ও আখরাজাহু দারামি, ইমাম দারামিও হাদিসটি তাখরিজ করেছেন। ওয়া ফি সানাদিহি মা খালিদ ইবনে তহমান, তার সনদে একজন বর্ণনাকারী রয়েছেন খালিদ ইবনে তহমান। ওয়া কানা ক্বাদ খাল্লাতা ক্বাবলা মাউতিহি বি10 সিনিন, তার মৃত্যুর 10 বছর পূর্বে উনি তালগোল পাকিয়ে ফেলতেন, মানে riwayaতের মধ্যে একটার জায়গায় আরেকটা এরকম বর্ণনা করে ফেলতেন। তো এই হাদিসটি তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজিতে এনেছেন। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মুসনাদে আহমদ, আমার কাছে রয়েছে 33 নম্বর খণ্ড, 33 নম্বর খণ্ডের আমার কাছে রয়েছে 421 নম্বর পৃষ্ঠা, 20306। حدثنا أبو أحمد الزبيري قال حدثنا خالد يعني ابن طهمان أبو العلاء الخفاف قال حدثني نافع بن أبي نافع عن معقل بن يسار, এক হাদিস তাখরিজ করেছেন। তো আমরা এখানে শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের মুহাক্কিক যিনি, তার বক্তব্যটি পড়ব। তিনি বলেছেন ইসনাদু যায়িফুন, এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন, হাদিসটির সনদ যায়িফ। খালিদ ইবনে তহমান দাআফাহু ইবনে মাইন, খালিদ ইবনে তহমানকে ইমাম ইবনে মাইন যায়িফ বলেছেন। ওয়া ক্বালা খাল্লাতা ক্বাবলা মাউতি বি10 সিনিন, যে তার ইন্তেকালের
10 বছর আগে তিনি তালগোল পাকিয়ে ফেলতেন বর্ণনা করতে। ওয়াকানা ক্বাবলা যালিকা সিকা, এর আগে তিনি বিশ্বস্ত ছিলেন। ওয়াহাসান রা'য়া ফি আবু দাউদ ওয়া আবু হাতিম, ইমাম আবু হাতিম ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তাহসিন করেছেন, মানে তাকে ভালো বর্ণনাকারী বলেছেন। এরপর উনি লম্বা আলোচনা করেছেন। ওয়া আখরাজাহু আদ-দারামি ওয়া তিরমিজি ওয়া তাবারানি ফিল কাবীর ওয়া ফিদ দুআ, হাদিস ইমাম দারামি, ইমাম তিরমিজি, তাবারানি উল্লেখ করেছেন। আর মুজামুল কাবীর ও কিতাবুদ দুআ ওয়া ইবনুস সুন্নি ফি আমরিল ওয়ালাইলা من طريق أبي حميد الزبيري محمد بن عبد الله بهذا الإسناد قال الترمذي حديث غريب لا نعرف إلا من هذا الوجه। তো এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন খালিদ ইবনে তহমান। তিনি তার ব্যাপারে আমরা কিছু বক্তব্য শুনি মুহাদ্দিসিনে কেরামের। ইমামুল জারিহ ওয়া তা'দিল যারা, তাদের কিছু বক্তব্য আমরা প্রিয় দর্শক আপনাদের সামনে পেশ করছি। আমার সামনে রয়েছে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাহযীবুত তাহযীব, দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত 2 নম্বর খণ্ড আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন। 2 নম্বর খণ্ডের এখানে 356 নম্বর পৃষ্ঠা, 1882 নম্বর জীবনী। খালিদ ইবনে তহমান আস-সালুলি আবুল আলা আল-খাফফাফ আল-কুফি قال خالد الإسكاف قال الدوري عن ابن معين ضعيف, ইমাম দৌরির বর্ণনা অনুযায়ী ইবনে মাইন তাকে ضعيف বলেছেন। وقال আবু আতিম ওয়া মিন الشيعة محله الصدق, যদিও তিনি শিয়া বর্ণনাকারীদের অভিযোগে অভিযুক্ত, কিন্তু محله الصدق, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে উনি সত্যবাদী। وقال আবু উবাইদ, ইমাম আবু উবাইদ রাহিমাহুল্লাহ বলেন لم يذكره আবু দাউদ ইল্লা বিখাইর, তার ব্যাপারে তাওসিক ভালো মন্তব্য ছাড়া ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ খারাপ কোনো মন্তব্য করেননি। ওয়াযাকারাহু ইবনে হিব্বান ফি সিকাত, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সিকা রাবীদের যে তালিকা উল্লেখ করেছেন কিতাবুস সিকাতে, অর্থাৎ তার মতে যারা সিকা তাদের মধ্যে উনি খালিদ ইবনে তহমানের নাম উল্লেখ করেছেন। ওয়াকালা ইখতি ওয়া ইয়াহিম, তার ভুল হয়, তিনি মাঝে মাঝে ওহম হতো। قلت وقال ابن الجارود ضعيف, ابن الجارود তাকে ضعيف বলেছেন। وذكره ابن مريم عن ابن معين ضعيف, ابن معين তাকে ضعيف বলেছেন। خلط قبل موته ب10 سنين, তার মৃত্যুর 10 বছর আগে উনি তালগুল পাকিয়ে ফেলতেন। وكان قبل ذلك ثقة, এর পূর্বে উনি বিশ্বস্ত ছিলেন, যে কথা আমরা শেখ সাহেব আন্নাউত রাহিমাহুল্লাহর বক্তব্য পড়ে এসেছি। وقال ابن عدي ولم أرى له في مقدار ما يروي حديث منكرا, ইমাম ইবনে আদি আল কামিল ফি দুআফা রিজালের লেখক, তিনি বলেন আমি তার একটা উল্লেখযোগ্য অংশ হাদিস যাচাই বাছাই করে কোনো মুনকার বা আপত্তিকর বর্ণনাকারী পাননি। তো আমরা তার ব্যাপারে দেখলাম তাওসিকও রয়েছে, জারাহও রয়েছে। ইবনে মাইন রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে 10 বছর আগে উনি তালগুল পাকিয়ে ফেলতেন, তার ইখতিলাত হয়ে গিয়েছিল। তো সবগুলো জারাহ তাদিলকে সামনে রেখে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাহযীবুত তাকরীবুত তাহযীবে তার ব্যাপারে যে সমাধান দিয়েছেন, প্রিয় দর্শক আমরা এখন সেটা পড়বো। আমরা আপনাদেরকে তাকরীবুত তাহযীব, এটা হলো শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহর তাহকিক তালিক করা, এটা হলো 224 নম্বর পৃষ্ঠা। খালিদ ইবনে তহমান আল কুফি, 1644 নম্বর জীবনী। ওয়া হুয়া খালিদ ইবনে আবি খালিদ ওয়া আবুল আলা আল খাফফাফ মাশহুরুন বিকুনিয়াতিহি, তিনি তার উপনামে প্রসিদ্ধ। সাদুকুন, বর্ণনাকারী সত্যবাদী। রুমিয়া বিত তাশাইয়্যু, শিয়ার অভিযোগে তিনি তাকে অভিযুক্ত করা হয়েছে। সুম্মা ইখতালাতা, এরপরে তার ইখতিলাত হয়ে গিয়েছে। তো ইখতিলাত হয়ে যাওয়ার কারণে এই হাদিসটি যঈফ আমরাও বলি। কিন্তু প্রিয় দর্শক এখানে যে কথা বলবো, 1400 বছরে মুহাদ্দিসিনে কেরামের একটা স্বীকৃত কর্মপন্থা রয়েছে যে ফজিলতের ক্ষেত্রে যদি চূড়ান্ত পর্যায়ের মুত্তাহাম বিল কিদ, হাদিসটি বর্ণাকারী সন্দেহে মিথ্যার অভিযোগে অভিযুক্ত বা ফহশে গালাত, অনেক বেশি ভুল, এ কারণে যদি হাদিসটি চূড়ান্ত পর্যায়ের যঈফ না হয়, তাহলে সেটি ফাজাইলের ক্ষেত্রে আমল করা যায়। এটা হলো 1400 বছরের মুহাদ্দিসদের স্বীকৃত মূল পন্থা। এখানে আমি চাইলে অনেক ইমামের বক্তব্য নকল করতে পারি, তো আমি অনেক ইমামের বক্তব্য নকল না করে প্রিয় দর্শক আপনাদের সামনে কয়েকজন ইমামের বক্তব্য পেশ করছি। আমার সামনে রয়েছে আল আজিবাতুল ফাজিলা, প্রিয় দর্শক আব্দুল লাকনাবী রাহিমাহুল্লাহ লেখা, শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রাহিমাহুল্লাহর তাহকিক তালিক করা। এখানে 42 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে উনি হাদিস নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন, যঈফ হাদিস নিয়ে। আমি কয়েকটা বক্তব্য, কয়েকজন ইমামের বক্তব্য পড়ে শোনাই। 1 নম্বর, قال العراقي في شرح ألفية الحديث, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ শরফ আলিয়াত الحديث বলেন, أما غير الموضوع فجوزوا التساهل في إسناده وروايته من غير بيان ضعفه إذا كان في غير الأحكام والعقائد بل في الترغيب والترهيب من المواعظ والقصص وفضائل الأعمال ونحوها। হাদিসটি যদি আহকাম, ইসলামের বিধি নিষেধ বা আকীদা সংক্রান্ত না হয়ে তারগীব, তারহিব, ভীতি প্রদর্শন, উৎসাহ প্রদর্শন, ওয়াজ সংক্রান্ত বা কোনো কাহিনী হয় বা ফজিলত সংক্রান্ত হয়, তাহলে এক্ষেত্রে ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ বলেন যঈফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে। আম্মা ইযা কানা মিনাল আহকামি শারঈয়্যা মিনাল হালাল ওয়াল হারাম ওয়া গায়রিহিমা আও ফিল আকাঈদ কাসিফাতিল্লাহি তাআলা ওয়া মা ইয়াজুজু ওয়া ইস্তাহিলু আলাইহি ওয়া নাহওয়ি যালিকা ফালাম ইয়ারাউ তাসাহুলা ফি যালিক।
যদি হালাল হারাম আকীদা সংক্রান্ত জায়েজ নাজায়েজ সংক্রান্ত হয় তাহলে যায়ফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না। মুমিম্মান নাস আলা যালিকা মিনাল আইম্মা, ইমামদের মধ্যে আব্দুর রহমান ইবনে মাহদি 298 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওয়া আহমদ ইবনে হাম্বল ওয়া আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক 181 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাদের মতে যায়ফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে। এরপর উনি ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন। আমি নওয়াবী রাহিমাহুল্লাহর বক্তব্যটা প্রিয় দর্শক আপনাদেরকে একটু পড়ে শোনাই। وقال النووي في كتاب الأذكار، ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ কিতাবুল আযকারে বলেন, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم, মুহাদ্দিসিন کرام এবং ফুকাহা کرامের মত হলো يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف, ফজিলতের ক্ষেত্রে, তারগীবের ক্ষেত্রে, তারহিবের ক্ষেত্রে, উৎসাহের ক্ষেত্রে, অনুৎসাহের ক্ষেত্রে কোন বস্তুর ফজিলত প্রমাণ করার জন্য বিল হাদিস যায়িফ, যায়িফ হাদিস দ্বারা দলিল দেওয়া জায়েজ আছে, মা লাম ইয়াকুন মাওযুআন, যদি এটা মাওযু জাল না হয়। ওয়া আম্মাল আহকামু কাল হালালি ওয়াল হারামি ওয়াল বাই'i ওয়ান নিকাহি ওয়াত তালাক ওয়া গায়রি যালিক, বাকি আহকাম সংক্রান্ত হালাল হারাম বাই' নিকাহ বেচাকেনা বিবাহ সংক্রান্ত যদি তালাক সংক্রান্ত হয় ওয়া গায়রি যালিক ফালা ইয়ামালু ফিহা ইল্লা বিল হাদিস সহিহ আও বিল হাসান, এক্ষেত্রে আহকাম সংক্রান্ত বিধিনিষেধ হলে আপনি সহিহ হাদিস বা হাসান হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে। এরপর আব্দুল লাকনবী রাহিমাহুল্লাহ আর অনেক ইমামের বক্তব্য উল্লেখ করেছেন। ইবনে হাজার হাইতামী রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমরা একটু পড়ে শোনাই। ইত্তাফাকাল উলামা, যে সকল উলামায়ে কেরাম এ বিষয়ে একমত। ইবনে হাজার قال الحافظ ইবনে হাজার আল মাক্কি আল হাইতামী 973 ওয়াফাত ইন্তেকাল, উনি বলেন وقد اتفق العلماء على جواز العمل بالحديث الضعيف في فضائل الأعمال, ফজাইল আমল বা কোনো আমলের ফজিলত বর্ণনা করার জন্য যায়িফ হাদিস দ্বারা, জাল হাদিস না, যায়িফ হাদিস দ্বারা দলিল দেওয়া জায়েজ, এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম ঐক্যমত। এরপর উনি আরো অনেক বক্তব্য উল্লেখ করেছেন। তো আমি বলেছি 1400 বছরের মুহাদ্দিসিনে কেরামের স্বীকৃত পন্থা হলো যদি যউফটা মারাত্মক পর্যায়ে না হয় তাহলে এই হাদিস দ্বারা ফজিলতের ক্ষেত্রে দলিল দেওয়া যায়। সেই হিসাবে আমরা দেখেছি একজন বর্ণনাকারী উনি ইখতিলাত হয়ে যাওয়ার কারণে এই হাদিসটি যায়িফ আমরাও বলি, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের স্বীকৃত কর্মপন্থা অনুযায়ী এই হাদিস অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে অবশ্যই সে সওয়াবের অধিকারী হবে, কারণ 1400 বছরের ইতিহাসের মুহাদ্দিসিনে কেরামের স্বীকৃত কর্মপন্থা হলো ফজিলতের ক্ষেত্রে যায়িফ হাদিস দ্বারা দলিল দেওয়া যায়। এজন্য যদি কেউ এই হাদিস অনুযায়ী আমল করে আমরা আশা করি অবশ্যই সে সওয়াবের অধিকারী হবে, কারণ 1400 বছরের মুহাদ্দিসিনে কেরামের কর্মপন্থা অনুযায়ী এটা আমলযোগ্য। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এক ভাই জানতে চেয়েছেন ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলে আলাদা কোনো ফজিলত আছে কিনা, সেটা কি শুধু ইমাম সাহেব তেলাওয়াত করবেন নাকি মুসল্লিরাও তেলাওয়াত করবেন? সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ দেখাতে চাই, যেটা উল্লেখ রয়েছে সিহাহ সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 2922 নং হাদিসে এবং সুনানু দারিমি শরীফের 3468 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মুসনাদু আহমদের 20306 নং হাদিসের মধ্যে উল্লেখ, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 2272 নং হাদিসের মধ্যে রয়েছে, মুআজামুল কবির লিতাবারানির 537 নং হাদিসের মধ্যে উল্লেখ, এছাড়াও আরো বহু কিতাবে হাদিসখানা উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وطل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا ومن قالها حين يمسي কানা বিতিলকাতিল মানজিলা। অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, দয়াল নবীজি ইরশাদ করেন যে বা যাহারা প্রতিদিন ফজরের নামাজের পরে ভোর বেলায় সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ 3 বার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য পরবর্তী সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেন। তাদের দায়িত্ব হলো সর্বদাই তার উপরে রহমত নাজিল করা, এমনকি সে যদি ওই দিন মারাও যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সন্ধ্যা বেলায়ও যদি কেউ সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে পরবর্তী ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একই মর্যাদা একই মর্তবা দান করেন।
প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের সনদের মান সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমাতুল্লাহ আলাইহি তদীয় তাখরিজ ও আহাদিসিল ইহয়া গ্রন্থের মধ্যে হাসান বলে উল্লেখ করেছেন। এমনকি কানজুল উম্মালের মধ্যে 3597 নং হাদিস হিসেবে এটা উল্লেখ করে সেখানেও হাদিসটিকে হাসান বলে উল্লেখ করা হয়েছে। শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তদীয় ইরশাদুস সারি শরহে বুখারীর মধ্যে 5ম খণ্ডের 59 পৃষ্ঠার মধ্যেও হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। এমনকি এই হাদিসের সনদ সম্পর্কে হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তদীয় ইত্তেহাফুল মিহরাত লি ইবনে হাজার সেই কিতাবের 16895 নং হাদিসে এই হাদিস উল্লেখ করে তিনি লিখেন, ওয়াকাদ ওয়াজাদতু লাহু শাহিদান, অর্থাৎ এই হাদিসের আরো অনেকগুলি শাহিদ আমি খুঁজে পেয়েছি, যেটা তাফসীর ইবনে মারদুভিয়ার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা রওয়ায়াত উল্লেখ এবং হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুরও আরেকটি রওয়ায়াত রয়েছে, যেগুলি দুর্বল কিন্তু এই হাদিসের শাহিদ। এই জন্য উসুলে হাদিসের মানদণ্ডে তিরমিজি শরীফের হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত রওয়ায়াতটিকে শাওয়াহিদ থাকার কারণে হাসান হিসেবে ধরা যায়। অতএব ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ 3 বার তেলাওয়াত করা নিঃসন্দেহে ফজিলতের কাজ, অনেক বড় মর্তবার কাজ। এই আমলটি ইমাম সাহেব এবং মুসল্লিগণ সকলেই করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য এই আমলটি উন্মুক্ত রেখেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, আমিন। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? সকালবেলা যদি পড়েন 3 বার, সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য মাগফিরাতের দোয়া করবে, ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে, ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? মুখস্থ আছে না সবার? জি ইনশাআল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ثم قرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا. বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম,
এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে। রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ, এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এর জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন